ও মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সাথে বাকেউরে শরীক করে দিলে তোমার ইবাদত বরবাদ কোনো কামো লাগে না। আল্লাহ ফরমাইরা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহ, তার লগে কেউরে শরীক করিও না। নবীজি সারা জীবন 63 জীবনী জমিন মেহনত করিয়া ও কথা দেখাই দিয়া গেছেন ইবাদত কার বলে আল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহ। কি অবস্থায় বলে আল্লাহর জাতরে লা শরীক জানিয়া, লা শরীক মানিয়া, আল্লাহরে লা শরীক জানিয়া আপনার নাম কি বলে আল্লাহর বন্দেগী যারা করব, আল্লাহর সাথে শরীক করতো নাই, আর আল্লাহর বিধান মা বাবার খিদমত যারা করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আল্লাহর ইবাদতে আর মা বাবার খিদমতে বন্দা দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গার মাঝে শান্তি প্রাপ্ত থাকবো। দুনিয়া তো তারও শান্তি নাই, আখিরাতও নাই। ও মুসলমান, তাইলে আওলাদ তাই ফায়দা পাইতে হইলে পয়লা আওলাদ রে আওলাদ বানানি লাগে। যতদিন পর্যন্ত আওলাদ হবে না, ততদিন পর্যন্ত আওলাদ সুখী, দিন আখিরাত তো সুখী বনা যাবে না। আপনার সোনা এবং কাষ্টার দুইটা দেখাত পাত্তর সমানে সমান। সোনার পাত্তর এবং কাষ্টার দেখাত সমানে সমান। সোনারে মানুষে কদর করে, অলঙ্কার বানায়, গায়ের অঙ্গ প্রত্যঙ্গর মাঝে লাগায়, জরুরতে কুলিয়া সন্দুক আলমিরার মধ্যে রাখে, চুর ডাকাতির বই। কিন্তু কাষ্টার হুনারের কাছে নিয়ে দেওয়ার বাদে ইটা মারি উড়াই দে, না তানে অলঙ্কার বানাইলো, না ব্যবহারও লাগে সেও নিল, না আপনার আলমিরা সন্দুকর মাঝে তালাবদ্ধ করি রাখলো, কেনে বলে তার কোনো দাম নাই। সন্তান যদি মুমিন হয় আর প্রকৃত আপনার আল্লাহ এবং আল্লাহর রসুলের মায়া মোহব্বত ডর অন্তরের মাঝে রাখে, তাহলে সোনার তাকিও, সোনার অলঙ্কার তাকিও আরো মূল্যবান সন্তানাদি মা বাবা এবং আল্লাহর কাছে বনিয়া থাকে। সেই প্রমাণ দেখানোর জন্য আপনার সামনে আয়াতর ভরে কিছু আলোচনা ইয়াজের লক্ষণীয় খুব খেয়াল করা দরকার। এই দুনিয়া একগুলো মানুষের লগে স্বর্গ, আর একগুলো মানুষের লগে দুনিয়া নরক। যারা সন্তান আদর্শকৃত আদর্শ সন্তান করছে, সামাজিক শিক্ষার সঙ্গে ধর্ম শিক্ষা দিয়া আদর্শ দিয়া আপনার গড়িয়া তুলছে, তার লাগি সন্তান সহ এই দুনিয়া তার হলো স্বর্গ। আর যাইন সন্তানরে শিক্ষা দিছেন কিন্তু আদর্শ এবং ধর্ম শিক্ষা, আদর্শ শিক্ষা তারে দান ফরমাইছেন না, তান লাগি আপনার কি বলে এই সন্তান কুসন্তান। দুনিয়া তান লাগি সন্তানের কারণে তা হলো নরক। কত মানুষ সন্তানের সাথে দুনিয়াতে বড় সুখ শান্তিতে আছে, আর কত মানুষের নয়নের জলদারে ফেলাইয়া আপনার দিন দিন আপনার কি বলে খান দিতে আছে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, দুনিয়াতে মা বাপ সন্তানের জন্য পরেশান, আর কিয়ামতের ময়দানও ছোট ছোট বাচ্চাই থাকবা মা বাবার জন্য পরেশান। দুনিয়াত সন্তানরে কেমনে সুখ দেওয়া যায় চিন্তা নিয়া মা বাবার দিন উদাস পরেশান হালতে খাটে। আর কিয়ামতের ময়দানও ছোট ছোট বালক বালিকারা পরেশান থাকবা মা বাবারে কিভাবে জাহান্নামতে ছুটাইয়া জান্নাতি সুখ তাদের দেওয়া সুযোগ করা বোঝাইতে পারে। এজন্য মুসলমান লক্ষ্য রাখো, বাচ্চারে আদর্শ শিক্ষা দিয়া তুললে মা বাপ সুখী হয়, আর কু আদর্শ হয় কুচরিত্র মা বাপ জীবন এবং মরণেও শান্তি আর অশান্তি ভোগ করতে হয়। বর্তমান জমানার মধ্যে বালা করি ধ্যান রাখা দরকার আছে। কিছু মানুষে তার সন্তানকে মানুষ বানাইবার লাগিয়া ইংলিশ মিডিয়াম স্কুলদের হোস্টেলদের 5,000 7,000 10,000 মাসও খরচ করে 1 বছর 2 বছর 5 বছর 7 বছর 10 বছর করছিল, লাখ লাখ টাকা করছিয়া উপযুক্ত একজন ইংলিশম্যান বড় বাবু বড় অফিসার বানাইল, দেশ হোক আর বিদেশ হোক। এমতা অবস্থায় বড় উপযুক্ত হওয়ার বাদে আপনার এলাকা খালি চাওয়ার দরকার নাই, বিশ্ববাজার মিডিয়ার যুগ, বিশ্ববাজারও দেখিও ধর্ম ছাড়া যারা সাধারণ শিক্ষারে অর্জন করিয়া বাচ্চাদের সাধারণ শিক্ষা দিয়া উচ্চ পর্যায়ের শিক্ষিত বড় বাবু বানাইছে, ওরার বেশিরভাগ মা অকল বৃদ্ধাবাসর বৃদ্ধাশ্রমের মধ্যে আপনার কি বলে স্থানান্তরিত করা লাগছে। আপনার এলাকাত এখনো কম দিন আর খুব দেরি নাই। সাধারণ শিক্ষিত উচ্চ পদবী, সাধারণ শিক্ষিত উচ্চ পদবী আপনার কি বলে ধনী উচ্চ পর্যায়ের গুণী, ধর্ম শিক্ষা না থাকার বদৌলতে আল্লাহ রসুল বুঝে না, জান্নাত জাহান্নামের হাল হকিকত বুঝে না,
তাই তার মা বাবার সঙ্গে সুসম্পর্ক এমন কম, বউ লইয়া আপনার দেশ বিদেশে ভ্রমণ করে, মই মুরব্বীর জ্বালা জারতে পারে না, কিছু টাকা পয়সা দিয়া বৃদ্ধাশ্রমের মধ্যে টান টান জীবনের ব্যবস্থা করিয়া দে। চলের পৃথিবী অগণিত অগণিত। আর গরিব শ্রেণীর আমরা যারা পড়াইতামও পারলাম না, চরিত্র শিখাইতাম পারছি না, উপযুক্ত লায়ক হওয়ার আগেই মোটামুটি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিছি, সংসারের জ্বালা যন্ত্রণা বাড়িছে, তার নিজের বাজু বহন করা কঠিন হয়, মা বাবারের ঔষধ দেওয়া, কাপড় দেওয়া, খানি দেওয়া, তার লাগে কষ্ট লোগালোগ আগলা হয়, কোথাও শুনে না, ফিরিয়াও চায় না, মা বাপ তাকে আগলা খান দিয়া মই মুরব্বী মররা। ও মুসলমান, দূরের ঘটনা নয়, আজ তাকে মাত্র 7 দিন আপনার হাইলাকান্দি টাউন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাত আপনার সামনে আনতে আসি। একজন মহিলা আপনার রবীন্দ্র সদরণীর আপনার বাসিন্দা, তাই না, আবার স্কুল মাস্টারনি, পেনশনও, 2 ছেলে 2 মেয়ে, পত্রিকা গাইছে, আমি ওখান গাইয়ার আপনার সামনে, কোনো দ্বিধাবোধ নাই। পত্রিকায় যখন পুরা এলাকার বিস্তার করে দিছে, শুধু আপনার হাইলাকান্দি নয়, বাংলা পত্রিকা যতটুক জায়গায় চলে সব জায়গায় ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে প্রচার পাইছে, তাই আমি অবগতির জন্য প্রচার করতাম চাইয়া। মুসলমান ধর্মহীনতার কারণে 2 ছেলে 2 মেয়ে, মা পেনশন, কঠিন বেমারি, সানেওয়ালা নাই, মাইয়া শিলচর তাকিয়া হসপিটাল নিয়ে ভর্তি করে, যখন হসপিটাল তাই সিট কাটিয়া দেওয়া হয়ে গেছে, এক ভাই ডিসি অফিসের চাকরি, আরেক ভাইয়ের চাকরি নিয়ে তাহলো স্কুলে, 2 ভাই 2জন শিক্ষিত, মা বাবা শিক্ষিত করছে, নিজেও চাকরি করলাম, ছেলেদের চাকরি আন বানাইলা। বউয়াইন তোর আপনারই পছন্দ হয় না, ওই যে সব সময় খাসি কুটকুটানি বেমার, নানান নমুনায় আপনার কি বলে যন্ত্রণা মলমূত্র করার মধ্যে, তারা তো এখন জোয়ানকির সময়, পরহেজগারি সুগন্ধ লাগাইবার সময়, আলতা বরলিং লিপস্টিক কসমেটিক ভিন্নতা লাগাইবার সময়, ই বেমারির আপনার হাল্লো খান্দা লইলে ই শকিনি তাকবন, সৌন্দর্য তাকবন, যার কারণে আপনার শ্বশুরের আশ্রয় দিতে নাই, 2 ভাই গেট বন্ধ করিয়া বাসার ভিতরে বইনে বাহির থাকি মারে লইয়া গিয়া ডাকে, আপনার গোরওয়ালারে ডাকে, সাড়া শব্দ যখন নাই, আরেক বেল কলিং করিয়াও যখন সাড়া শব্দ নাই, খান্দন হাউমাউ করি আরম্ভ হইছে, আল্লাহ যাইতাম খানো তুইতাম খানো, চিৎকার গুনি এখন শুনিয়া আরি পরিপাড়া প্রতিবেশী মানুষ জমিলা, সমস্যাটা কি? বলে আমার মা বড় অসুস্থ, হসপিটাল নেরা নাই, নিজে আইয়া নিলাম। এমত অবস্থায় 2 ভাই চাকরিয়ান, 2 ছেলে, মায়ের 2 ছেলে 2জন চাকরিয়ান, সুন্দর বিল্ডিং বালাখানা বাসা, মারে সানেওয়ালা নাই, আমি হসপিটাল থাকি মারে সিট কাটাইয়া গরু নিয়া দিতাম চাই, ভাইয়েরা ভিতর দিকে গেট বন্ধ করে রাখি দিছে, হসপিটালও নেওয়ারও সুযোগ রইল না, গরু নিয়া মারে ঢুকাইতাম সেই সুযোগ মিলের না, এজন্য আমি খান্দিয়ার, আমি বড় অসহায়ের মধ্যে পড়ছি। মেয়ের কান্দা কুটা চিৎকার শুনিয়া সঙ্গে সঙ্গে আরিপরির মানুষ থানার মধ্যে ফোন করে, থানায় গিয়া 2 বাবুরে দরিয়া নে মারে গরো জায়গাতে আইসে। এখন সরকারে ভালার জমানা, প্রায় জায়গা পৌঁছি যার, সরকারের বৃদ্ধাশ্রম জায়গায় জায়গায় মই মুরব্বী, মা বাবার লাগি মই মুরব্বী মানুষের জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থার মধ্যে যার পশ্চিমা স্টাইল যেগুলা আমাদের দেশের মধ্যে আরম্ভ হয়ে গেছে, বিয়া শাদির বাদেও কিছুদিন যাইতে না যাইতে ছেলে আপনার কি বলে মা বাবার ঘৃণা করিয়া খালি হরার চেষ্টা নে। আমার আল্লাহ ফরমাইরা যদি আমার জান্নাত চাও, আমার নবীর বাইদি চাও, নবীর মধ্যে উত্তম চরিত্র, আমার নবী পৃথিবীতে আগমন করার আগে তার বাবা পৃথিবী থেকে বিদায়, এমত অবস্থায় আমার নবী যখনও আমি আল্লাহর কাছে চাইতা তার বাবায়ের মাগফিরতের জন্য, মায়ের মাগফিরতের জন্য, যখনও আমার নবী বাবার কথা মায়ের কথা বেশি মনে মনে পড়তো, তখন সময় করিয়া আমার হাবিব বাবার কবর জিয়ারতের জন্য, মায়ের কবর জিয়ারতের জন্য উপস্থিত হইতা। তাই আল্লাহর যাতে ফরমাইরা আমার নবীর মধ্যে উত্তম চরিত্র, মাও ভাইলা না, বাবাও ভাইলা না, 63 বছর আমার নবী তার মা বাপরে বলছেন না, দোয়ায় দুরুদে তওবা ইস্তেগফারে জিয়ারতে সব সময় মা আর বাপ শামিল। নবী যে ফরমাইরা কি, যে মানে নমাজ পড়ে, নমাজ পড়িয়া তার মা বাবার লাগি দোয়া করে না, আল্লাহর যাতে এই নমাজও কবুল করেন না। আরে ভাই, যদি নমাজ পড়লে মা বাবার লাগি দোয়া না করলে তোমার নমাজ কবুল হয় না,
তুমি মাছে মাংসে বালা বস্তু খাও আর মা বাবা বুকা রাখিলাও, তাহলে এখন কপাল দাগ বানাই আল্লাহর জান্নাত পাওয়ার আশা করা যাইব? তো জমিন বড় কঠিন চলে। আল্লাহর যাতে ফরমাইছেন ইবাদত আমার আর খেদমত তোমার মার বাবার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মার বাবার সঙ্গে বালা ব্যবহার করো, নেক ব্যবহার করো, ইবাদত করো। আমি আল্লাহর শরীক করিও না, আমার জাত ও সিফাত খাউরে। ইবাদতর পরেই তোমাদের দায়িত্ব ইয়া তাহলে খেদমত করিও, ভালোবাসা রাখিও, সুসম্পর্ক রাখিও মার বাবার সাথে। যার উপরে নবীজি ফরমাইন আল্লাহ মার বাপ রাজি, স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ইয়া তাআলা তার উপরে রাজি। যার উপরে মা ও বাবা রাজি নাই, সারা জীবন খান দিলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে রাজি করা সম্ভব নাই। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। মা বাপ রাজি আল্লাহ রাজি, মা বাপ রাজি নাই আল্লাহ রাজি নাই। এই জমিন তালাশ করিও ভাই, কত মানুষ আছে তার মা বাবার লাগি মাত কথা পর্যন্ত নাই। খাওয়ান দেওয়ান দেওয়া তো দূরের কথা, হয় খবর লওয়া দূরের কথা, স্বাস্থ্যর সুস্থতার খবর লওয়া দূরের কথা, মা বাবার দিকে তার সঙ্গে সম্পর্ক মাত কথার পর্যন্ত সম্পর্ক নাই। হে আবার তসবি দুরুদ করে আলিমুল্লাহ মানিয়া বাড়িত খতমও ফোড়ায়। দোয়া করবো আল্লাহ আমার খারবারটা তুলে উন্নত করে দিতা। মার বাবার চক্কর বানি ভরে আল্লাহর রহমতের ফেরেশতা লানত অভিশাপ তোমার উপরে 24 ঘন্টা দেন। আর তুমি কোরআন খতম করাইয়া আলিম উলামা ওকিল দরিয়া কোরআন খতম করাইয়া দোয়া করায়, খারবারের মাঝে আপনার কি বলে উন্নতি হইতো? যারার কাছে গিয়া উন্নতি চাইলে দরজা আল্লাহর রহমতর খুলি যায়, তারার লাগে বেহাত ব্যবহার করিয়া দুনিয়ার আলিম জমাইয়া খতম পড়াইয়া কারবারর লাগি দোয়া করলে ইলা মুমিন ব্যক্তির কারবারও কোনো বরকত আপনার সম্ভব নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মা বাবার কদম তলে হইয়া থাকলো জান্নাত। জান্নাত কোথায় বলে? মা এবং বাবার কদম পাওয়ার তলে। পাওয়ার তলে তো কাইলে বেস্ট মিলেনি। পাওয়ার তলে তো বেস্ট পাওয়ার কথা নাই, অর্থাৎ মা বাবার অনুগতর মধ্যে, মা বাবার সাথে সুব্যবহারের মধ্যে, মা বাবার সঙ্গে বালা ব্যবহারের মধ্যে আল্লাহর জান্নাত ওখান কি বলেন তো আপনার আল্লাহর জান্নাত ওখান তৈয়ার হয়ে রাখছে। যার লগে মা বাবার সম্পর্ক বালা, আল্লাহর সম্পর্ক তার লগে বালা। যার সম্পর্ক মা এবং বাবার সঙ্গে ভালো নয়, তার সম্পর্ক যতই তসবিহ জিকির ইবাদত করুক, আল্লাহর সঙ্গে ভালো হওয়ার কোনো মাতু আইতো নাই। আপনার শাইরে ফরমাইতে আসেন মা বাবা অতি আপন, মা বাবারই কর যতন, তিন কথার অসাতি পাইয়া ভুলিয়া যাইও না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে। যার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। শাইরে ফরমাইছেন কোরআনে করিম আয়াত মুআবিক যদিও এটা কসিদা শেয়ারের মাধ্যমে আয়া আছে, আল্লাহ কোরআন শরীফ ওই হুবহু আপনার অর্থ অনুসারে আয়াত আনছেন কোরআনের মধ্যে। রব্বুল আলামিন ফরমান ওয়াকফিদ লাহুমা জানাল মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন ফরমায় আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের জন্য ফরজ আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত এমন ভাবে করো তার সঙ্গে কেউরে শরীক করিও না। আর মা বাবার লগে ভালো ব্যবহার রাখো, ভালো ব্যবহার করো। তোমার মা কিবা বাবা একজন কিবা দুইজন যদি রোগাগ্রস্ত হয়ে যায় না, বেমার আক্রান্ত হয়ে যায়, বয়সপ্রাপ্ত হয়ে যায়, যে কোনো নমুনার দুর্বল হয়ে যায়, আপনার খেদমতর প্রয়োজন পায়, তোমার সাহায্য সহযোগিতার প্রয়োজন পায়, তাহলে তুমি তাদের কিনারে তাকিয়ে দূরে সরিও না। ইয়া তককে যদি তারা ওই তাদের দুর্বল সময়, ওই বেমার আক্রান্ত সময়, অশান্তির সময়, আর জ্বলেও মরার সময় ব্যবহার দিয়া হোক, মুখ দিয়া হোক, অর্থ দিয়া হোক, ইজ্জত দিয়া হোক, যে কোনো দিক দিয়া তোমার মায়ের ভাবে তোমারে কোনো নমুনার দুঃখ দিলাইন, মা বাপ তাকি দুঃখ পাইলে রে সন্তান তোমরা উফ কথা হইও না।
ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما এরত তাকি দুঃখ যদি ফাও ব্যবহারও তাহলে উফ কথা হইও না। মানুষে উফ কোন সময় উচ্চারণ করে? উফ শব্দ দুঃখের সময় প্রকাশ হয়, কষ্টের সময় প্রকাশ পায়। নিজরে হইবারে প্রাণপ্রিয় কোনো মানুষ মারা গেছে, মৌতের খবর পাইলেই কি বলে মুখে দি উফ উফ কথা জারি হইয়া থাকে। কঠিনভাবে বেদনায় ধরছে, যারা জানা না তখন মুখে দি উফ উফ কথা উচ্চারণ হইয়া থাকে। আপনজন বিচ্ছেদ হইছে, আবেগ যারা যারা না মুখে উফ কথা জারি হইয়া থাকে। ঠিক কোনো জায়গায় ধাক্কা খাইছো, দুঃখ পাইছো, অতিমাত্রায় দুঃখ বরদাস্ত না তাই মুখে দি উফ কথা হইয়া থাকে। খানিওয়ালা খাইতে 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 যখন দম ফিরাইতে পারে না, সামান্য সুযোগ পাইলে উফ উফ কথা হইয়া থাকে। আমার আল্লাহ যাতে ফরমাইরা যে নমুনায় যে অবস্থায় তোমার মায়ের বাবায় তোমার এই দুঃখ দেখুয়া, যত নমুনায় দুঃখ পাও তোমার মার বাবার তাকি, যদি মায়ের বাপে কোনো নমুনার দুঃখ দিলায়, যে নমুনায় দুঃখ দেখ না কেন, মা বাপ তাকি দুঃখ পাইলে বন্দা তুমি উফ কইও না, বরং সকি করিও ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ওরা দুইজনের সঙ্গে আদরের ব্যবহার করিও, আদরের সাথে কথাবার্তা করিও। নম্রতা ভদ্রতা সম্মান সূচক শব্দ দিয়া নম্র ভদ্রভাবে তাদের সঙ্গে কথা করিও। পাখি যেমন বাসার মধ্যে যখন ঢুকে জমিন বিরাজ করে আপনার বিন বড় গতি ধারণ করিয়া, যখন আপনার কই যায় বাসার মধ্যে ডুবতে চায়, বাদার মধ্যে ডুবতে চায়, গোশালার মধ্যে ডুবতে চায়, দুই ডানারে গুঞ্জ বানাইয়া ছোট আকৃতি ধারণ করিয়া পাখিটা তার বাসার মধ্যে ঢুকে। আল্লাহর যাতে ফরমাইরা ও গোলাম, মা আর বাবার সম্মুখে যখন যাও তখন ছোট আকৃতি ধারণ করিও। তোমার জীবন 80-90-100 বছর, কিন্তু এখনো তোমারে যারা নাম ধরি শিশুর মতো ডাকে, ওরা দুনিয়ার আর কেউ নাই, তোমার মা আর বাবা। তুমি একজন মিনিস্টার মন্ত্রী হইয়া দেখো, দুনিয়া তুমি এক মন্ত্রী মিনিস্টার হইয়া দেখো, যেমন আমরা প্রাইম মিনিস্টার সাহেব এখনো তার মা জীবন্ত আসই না, মরি গেলে জানি না, 2 বছর আগে আসলা। মা আল্লাহর কি বলে মিষ্টি মুখ করাইরা, আর আমার মুদির লাগি আশীর্বাদ দিও কইরা। মোদি সাহেবর বয়স যদি এখন আপনার কত বলে 77 হয়, তে মায়ের বয়স কমিয়া বেশি 100 বছর। আমরা প্রধানমন্ত্রী হইয়া কেউ কই প্রধানমন্ত্রী, কেউ কইতেছি অন্য কোনো শব্দ দিয়া, যাইন যে বাকির সম্মান দি ডাকতাম বাড়ির সম্মান নামর সাথে সম্মান সূচক শব্দ আনি। কিন্তু মায়ের কাছে সন্তানেরই আপনার মন্ত্রিত্বর সম্মান নাই, বাবার কাছে বাচ্চার আপনার মন্ত্রিত্বর সম্মান নাই। একমাত্র আদর কদরে ছোট ভাবিয়া যদি কেউ ডাকে তেরা হইয়া তাহলে আমার বাবা। এখনো আপনার মোদি সাহেবর মায়ে তার নাম ধরিয়া ছোট বাচ্চার মতো ডাকিতরা। ই ডাক আর ডাক নেওয়াল্লা দুনিয়াতেও নাই। যারা তোমারে সব সময় ছোট হিসাবে দেখে, আদরের হিসাবে দেখে, তাদের কখনো তোমরা দুঃখ দিও না। খে কইতরা বলে আল্লাহ যাতে ফরমাইরা, তাদের সামনে আইয়া বড় আকৃতি ধারণ করিও না, যতবারও ছোট আকৃতি ধারণ করার চেষ্টা নেও। আর এর জন্য দুনিয়ার থাকলে আপনার কি শান্তির দোয়া করো, আর যদি মরি যাইন গীতা হইলে আমি আল্লাহর রহমতর কুল তাদের জন্য সওয়াল করো। শিক্ষাটা কার দেওয়া? শিক্ষাটা হইয়া তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর দেওয়া। এজন্য আল্লাহর বন্দেগান এক এক করে কিসা কাহিনী আপনার সামনে আর মা বাবার খিদমতর বিনিময়টা তুলা বাদে অনুমান আইবে। এখন আয়াত করিয়া তর্জমা করিয়া মিডিয়ার সামনে, গতিকে মজা আইতো না। আয়াত তর্জমায় আমরা ওয়াজ মনো কমায়। গ্রাম্য মানুষ যখন উপন্যাস কিসা কাহিনীর মাধ্যমে আয়াতরে ফিট করে দেওয়া হয়, তখন মানুষে খুব ভালো করে বুঝে এবং আমলের মধ্যে নিতে আরাম পায়। আমিও তোলা সময়ের ভিতরে আয়ার মাতো তো মজা ভাইবা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি কাহার আশায় আসরে মন
কে আছে তোর আপনা বিপদের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনায় আল্লাহুম্মা ওয়ালা আলি এশকে নবীর মালা পরে বাগ সড়িলেন সফিনা নবীজির বিচে দেখান্দে শুকনা লাকড়ি হান্নানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম আপনার সামনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নিজের ইবাদতের কথা কোরআনে কারীমের ভিন্ন আয়াতের মধ্যে সরাসরি আদেশ ফরমাইন। আর ওই আয়াতর আর একটা অংশের মধ্যে আল্লাহর যাতে মাতা এবং পিতার সঙ্গে সুসম্পর্ক রাখার আদেশ ফরমাইন। ভাই হল বুজুর্গ হল লক্ষ্য করো হাদিস শরীফের দিকে আমরা সামান্য আটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মা এবং বাবার কদম নিচে হইয়া থাকলো তোমাদের জন্য জান্নাত। সাহাবা একরামে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবার হকটা আমাদের উপরে কি? বলে হুমা জান্নাতুকা আও না মা হকুল ওয়ালিদাইন, মাতা পিতার হকটা আমাদের উপরে কি? বলে হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাপ হয়তো তোমাদের জন্য স্বর্গ, নতুবা মা বাপ তোমাদের জন্য নরক। হাদিসের ব্যাখ্যা করতে আনয় ঈমান ও ইসলামের সাথে যে তার মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখে আল্লাহ রহমতর ফরিস্তায় অপেক্ষা করেন। কবরের সওয়াল জবাব শেষ হইতে না হইতে সে আল্লাহর আপনার কি ইল্লিনের মধ্যে রুটা লইয়া যাইতে পারেন। নেককার ব্যক্তি রুরে লইয়া গেলে ফিরিস্তার দরজা বাড়ে, ফিরিস্তার সম্মান বাড়ে। বদকার যখন নাফরমান মারা যায় তখন ফিরিস্তা হলে আপনার কি বলেন তে এক ধরনের সুস্তি কাহিলি বাব আরম্ভ করেন, হেমুতেমু আরম্ভ করেন, কেউ আগমুখা বাড়েন না। আল্লাহর হাবিবে ফরমাইরা, যে মানুষ আল্লাহর ইবাদত করলো, দ্বিধাবোধ করলো না ইবাদতের মধ্যে, মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখলো, আত্মীয়তার সুসম্পর্ক রাখলো, পাড়া প্রতিবেশীর হক আদায় করলো, ওই মানুষটার মরণের সঙ্গে সঙ্গে ফিরিস্তা প্রস্তুত কার আগে খেরুটা লইয়া আল্লাহর দরবারও পৌঁছিতা। এবার লক্ষ্য রাখো মুসলমান, আবারও লক্ষ্য করো, খেয়াল করো, মা এবং বাবার খিদমতের মধ্যে কি বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাত রে আপনার তৈয়ার করি রাখছেন, সাজাইয়া রাখছেন। আমরা লক্ষ টাকা খরচ করিয়া আল্লাহর বাড়ি হজ কিবা উমরা আদায়ের জন্য যাই। বর্তমান হজ আদায় করতে পরিমাণ 5 লাখ, ইন্ডিয়ান 5 লক্ষর দরকার। আপনি আল্লাহর বাড়ি 5 লক্ষ টাকা খরচ করিয়া সফরের কষ্ট আপনার গ্রহণ করিয়া 1.5 মাস সময় অতিবাহিত করিয়া আপনার আল্লাহর বাড়িতেই ঘুরিয়া আইবা, হজ তোমার কবুল হইছে সার্টিফিকেট কোনো মিয়াসাবে দিতে পারতা নাই। তুমি যে 5 লাখ করছিলাই, 1.5 মাস সফরের কষ্ট করলাই, আর সফারু কাসাকার, সফর ভ্রমণ হইয়া থাকলো জেলোর মতো। জেলুয়ার যেমন কষ্ট হয়, ওলা ভ্রমণকারীর কষ্ট হয়। 1.5 মাস কষ্ট করিয়া জীবনের উপার্জন 5 লক্ষ টাকা খরচ করিয়া আপনি কি বলে হজ সমাধান করিয়া বাড়িতে আইসো, সার্টিফিকেট নাই তোমার হজ কবুল হইছে বলিয়া আশাবাদী আমরা গেছি আল্লাহর বাড়ি, আল্লাহ কবুল করতা। গ্রান্টেড কোনো সার্টিফিকেট নাই। ও মুসলমান আল্লাহর বন্দেগান, মায়ের খিদমত করো, বাবার খিদমত করো, তাদের অসহায় সময় কিনারার মধ্যে থাকো, দুঃখের সময় কিনারায় তাকিয়া সুনজরে চাইয়া মুস্কি হাসানি লও। জবার তোমার মাইয়া তোমার ব্যবহারে মুস্কুরি হাসি দিবা, তোমার বাবায় তোমার ব্যবহারে মুস্কুরি হাসি দিবা, ততবার মকবুল উমরা হজর সওয়াব আল্লাহ তোমারে দান করি দিবা। অনেক মানুষ আছে হজ যায়,
কিন্তু মায়ের লগর ব্যবহারটা জীবনের বেশ বালা নাই, বাবার লগর ব্যবহারটা বালা নাই। হজ করে, হজ ভর জিনিস করতেই হইব কর্তা। তোমার হজ কবুল যেভাবে হয় সেই ব্যবস্থাও আপনি আগে অর্জন করতা। যদি কারণবশত মাই বাপ বেজার হইয়া তখন তাদের ব্যবহার দিয়া, কর্ম দিয়া, ধর্ম দিয়া যে ফাকির ভারো মা বাবারে কুশ করো করিয়া তুমি আল্লাহর বাড়ি যাও, তোমার যাওয়ার টাকা মন লাগবো। যত সময় পর্যন্ত মাই বাবার মন নারাজ থাকবো, যত হজ উমরা করো না কেন, মা বাবা রাজি হওয়ার আগ পর্যন্ত আল্লাহ একটাও কবুল করতা নাই। এবার কইসলাম আপনার সামনে ঘটনার মাধ্যমে ফিটিং বালা করে লক্ষ্য রাখো, মাতর দিকে খেয়াল করো। আজি সাব হজ যাইতা খুবই ওয়ামা হদিস কইতে আসি, কিসা কাহিনী নয়। আল্লাহর বন্দা যাইতা আপনার হজ আলিম মানু, মার কাছে আইয়া চাইলা মা আল্লাহর বাড়ি খান দেখতাম, টাকা পয়সা আছে আমার উপরে, তো হজ ফরজ, তোমার খিদমত আমার লাগি জরুরি, তোমারে তৈয়া যাওয়া সম্ভব না, ইজাজত যদি দাও মাগো তাহলে আল্লাহর বাড়ি খান তওয়াফ করিয়াই আর ব্যবস্থা রাখিয়া যাইমু যাতে তোমার কষ্ট হয় না। সব মা বাপর খেয়াল থাকে, মরলে আমার ছেলে গিয়ে সাইটে মাটি আমার উপরে দিব, আমার কবরের কিনার খানো দাঁড়াইব, আমার লাগি তিলাওয়াত করব, দুরুদ পড়ব, আল্লাহর কাছে আমার মাগফিরতর খান্দন খান দিব। সবই মা বাবার এই কথা খেয়াল যে মরলে মাটি দিত সন্তানে, কিন্তু ভিন্ন সূত্রে রুজি রোজগারের উদ্দেশ্যে দূর বিদেশ প্রবাসে আওলাদ প্রবাসও তাকে মাইয়ে গরো খান্দইন বাবাই গরো খান্দইন। সামান্য শারীরিক ব্যতিক্রমে দেখা দিলে দূর বিদেশে আওলাদ টাকা পয়সা উপার্জন গেছে, বাড়ি তাইলে বাড়ি ওসল, তার লাইফ বরবাদ। মা বাবা একদিকে আমার কথা কয় না, আর অপর দিকে কিন্তু অন্তরে খলি যায়, খালি খান্দে, বরদাস্ত করতে পারে না। ও তার লাগি প্রবাসী বিদেশ যখন যাও, মাই বাবার তাই রক্ষত লইয়া বিদায় লইয়া যাও, সময় সুযোগে বউর কাছে আপনার ফোন করবার আগে মাইরে আর বাবারে ফোন করিয়া জিখাও। তোমার বউর যদি ফোন করিয়া বউরে আপনার কি শান্তি দিতে পারো, হাসি ফুটাইতে পারো, জান্নাত তোমার নসিব হইব এমন সার্টিফিকেট দেওয়া যাবে না। প্রবাস তাকিয়া কথাবার্তার মাধ্যমে, অর্থ ব্যবহারের মাধ্যমে যদি মাই আর বাবারে হাসাইতে পারো, প্রবাসে তোমার ভয়লা মত আপনার কি বলে সহজ নয়। মা বাবা যত সময় পর্যন্ত সন্তানের দাবি ছাড়িয়া দে না, তত সময় মালিকুল মৌতের পর্যন্ত কবজ করতে চাই না। তুমি বিদেশ ইনো আসাইছো, যে মুস্কি আসাইছো, তোরা কিচ্ছু খাবারের ফাটাইছো, তোরা কিচ্ছু ব্যবহারের লাগি ফাটাইছো, ওখান ফাইয়া লগে লগে নমাজ মন কির আদায় করিয়া তওবা দুরুদ করিয়া কইছে আল্লাহ আমার ইগুতা বিদেশ রে, আল্লাহ তুমি হায়াত খান বাড়াই দিবি, বিপদ আপদ ফালাইও না। দন্য করতির ফিরি জিত পারে, বাইরে মিস করতে পারে। তিনটা দুয়া গ্রান্ট আল্লাহর দরবার, নবীজির হাদিস, তিনটা দুয়া আপনার গ্রান্ট, তার মাঝে একটা হইয়া থাকলো মা বাবার দুয়া। দন্য করতির নিশানো না পড়তে পারে, মিস করতে পারে। মা বাবা মনে হয় আলমনার বলিও কুয়া, মনে হয় বলিও কুয়া, সুরো কুয়ার ডাকাইতো কুয়া, সন্তানের জন্য মা বাবা দিল কুলিয়া যে দুয়া দিব, আল দন্য করতির নিশানো মিস করতে পারে, মা বাবার দুয়া আল্লাহর কুদরত গ্রান্ট হইতে মিস করে না। কত মানুষ পত্র পত্রিকায় চাইও, পরিবেশের লাগি মিলাইতাম চাইয়ার, ফোন করে তার বাড়ির বউর কাছে, বিয়া শাদি কন্যাওয়ালা বেশিরভাগ সব মানুষ না, এক গুরু মা আগলা তাই শুনিয়া কইতরা, ও গো সে ফোন করছে, হে জিকার রেবে কে মাতে যে না আর খরা নি তো খালসম নয়, কেন কেন খরা তা হইন তে হরতা মাতে খার মারতাম হারি না, খাল সব সময় তখন নইয় করাত গোসাত হবাই হরিয়া রই তাকো খারে কর। তার মারে কুকুরের মতো খাদাইতো, স্যার বউর লাগি গফ করতো। আখতা কয়দিন বাদে শুনা যায় চাচা অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছইন, বউরে আশা ইসলাম আইরে কুকুরের মতো খাদাইছিলা, এখন শুনা যায় কিতা বলে যেমনে তা বুড়িছিল ডাক্তরে ধরতে পারছে না, বিদায় নিছইন গিয়া ঘুরছে নিটাটা। মাইয়ে যদি দোয়া করতা এই সময় খুশির সাথে, তুলা ফোন দোকান মাতিয়া কখান মাতিবা, মুরব্বী মানুষে বেশ মাত টুকাইয়া পাইন না, দোকান এখন বাল্লাবাদ জিকার করিয়া মন খুশ হইল নে, আর আল্লাহর কাছে কইল নে আল্লাহ আমার তার হায়াত বাড়াই দেও, রুজি রোজগারও বরকত দেও, শান্তি দেও, জেলা আমি আরো বারবার ঘুরাই ফিরাই সন্তান দেখতাম ভারি তারই সুযোগ করিয়া দেও। বউর কথায় যখন দূর দূর শেষে করিয়া মারে হরাইছে, মার যদিও চোখকে দি সময় ফানি বারোইবার বাপ ধারণ করছে, বারোইছে না, দিল কিন্তু ফাটিয়া আপনার কি বলে বিলকুল আপনার দিল শান্তি হয়ে গেছে। وداعيا إلى الله بإذنه وسراجا
سراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا قال رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين قال هما جنتك ونارك وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ڈرتا تا گناہوں سے رحمت نے ندا دی غافر تو کوئی بھول گیا نام محمد اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا کیا ڈر ہے اگر قبر میں وفاقزدم طیبہ کی فریاد خدا نام محمد اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا اللہ کرے حرام اس پر آتش دوزخ جس شخص کے دل میں لکھا نام محمد اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد সম্মানী জায়গার নাম বড়বাড়ি জানকি বাজার পার্শ্ববর্তী বড়বাড়ি জামে মসজিদে হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি
ও অন্যান্য আউলিয়া কেরামগণের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত গুণী জ্ঞানী সম্মানী হযরত সামিঈনে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আদরের ছোট ছোট বালক বালিকা বৃন্দ, পাক পরবর্তীগারে আলমের অশেষ শুকরিয়া যিনি আজকে এত অঞ্চলের মানুষ দিয়া তান মায়ার এক বন্দা মায়ার ওলি হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে নেক মাহফিল করবার তৌফিক ও সুযোগ করিয়া দিছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। তৎসঙ্গে কমিটির নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার ইচ্ছা নিছি। আল্লাহ পাক পরবর্তীগারে আলমের তৌফিক দিতা। আমরা জানি আল্লাহ কামুল হাকিমিনের ইবাদতের মধ্যে কেউ শরিক নাই। আমরা কলিমা শাহাদাতাইন ওয়াহদানিয়ত এবং রিসালতের সাক্ষী দেই। আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কলিমা শাহাদাতাইন আল্লাহ আল্লাহর রাসূলের ঈমান ব্যবহারে নিয়ে সাক্ষ্য দেওয়া। আমরা এই কথা সবাই জানি, কুল কায়নাতর মালিক একজন আছেন, যার নাম আল্লাহ। পৃথিবীর যত জাতি ধর্ম, যত গোত্রর যত ধর্মের মানুষ আছে, প্রত্যেকে আল্লাহ একজন রে মানে, তবে বাসা তার আগলা আগলা। কেউ ঈশ্বর খর, কেউ গড খর, কেউ ইজদা খর, কেউ আল্লাহ খর। আমরা জানি আল্লাহ হই আল্লাহর স্ত্রীলিঙ্গ কোনো শব্দ আজ পর্যন্ত কোনো ধরনের ডিকশনারি যারা বানায়, শব্দজ্ঞান যারা করে, আজ পর্যন্ত আল্লাহ শব্দর না এক বচন বহু বচন পাওয়া গেছে, না তার সামনে কোনো মুঅন্নস শব্দ আনা গেছে। অন্যান্য যাইবা যারা যে জাতীয়, যে খুদারে যে ভাষায় ডাকুক, তার পরবর্তী আরেকজন আছে। ভগবান হইলে ভগবতী আরেকজন আছে, ঈশ্বর হইলে ঈশ্বর নিয়ে আরেকজন আছে। আল্লাহ কামুল হাকিমিনের তান জাত সিফাতর মোকাবিলা আর কেউ নাই, শুধু তাই। এই কুল কায়নাত যাইন সৃষ্টি করছেন, তার নাম হইয়া তা হলো আল্লাহ। আপনি নিজে নিজরে প্রশ্ন করলে আসমান বানাইছে কে, আপনি নিজেই উত্তর আবার দিবা, কেউ তো বানারা নাই আল্লাহ। জমিন খার কে বানাইছে বলে আল্লাহ। কুল কায়নাত সব বানাইছেন কে, আল্লাহ। যে কোনো কিচ্ছু বানায় তার কোনো একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ যখন আসমান জমিন চাঁদ সূর্য তো বিশাল বিশাল জগৎ আকৃতি বানাইছেন, নিশ্চয় তারও কোনো উদ্দেশ্য আছে। ও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের উদ্দেশ্য ইয়া তাহলে একমাত্র কি, তান পিয়ারা হাবিব আকায়ে দু জাহান তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পরিচয় দেওয়ানি। ইবাদতর মাধ্যমে, ইমান ও এতেকাদর মাধ্যমে নবীজিরে পরিচয় করে দেওয়া, এটা হলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের উদ্দেশ্য। নিজে নবী ফরমাইছেন হাদিসে কুদসি, আল্লাহর হাবিবে ফরমাইরা আল্লাহ কইছেন, যদি নবী আমি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সৃষ্টি করতাম না, তাহলে কুল কায়নাত বলতে আমি আল্লাহ কোনো কিছু সৃজন করতাম না। এই সমুদয় সৃষ্টির মূল ইয়া তাহলে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহর হাবিব কুল কায়নাতের সৃষ্টির মূল ইয়া তখন আল্লাহর কালামর বাইরে গেলে আমরা আল্লাহ কিলা ভাইমু, আল্লাহর জান্নাত কিলা ভাইমু, তা একেবারে সোজা প্রমাণ হয়ে যায়। আল্লাহর যাতে ফরমাইতে আসেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষ, তোমাদের জন্য আমার নবীর মাঝে বালা চরিত্র আছে। যে চরিত্রের উপরে আমি আল্লাহ খুশ হই, জান্নাত দান ফরমাই, তোমাতান লাগি আমার নবীর মাঝেই চরিত্র আছে। নবীজিরে অনুসরণ করো। পাক পরওয়ারদিগারে আলমে অন্য আয়াত ফরমাইরা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার অতি উত্তম আদর্শে চরিত্রয় পয়দা করছি। আপনার মাঝে আদর্শর কোনো সীমানা নাই। জমিনের যত শ্রেষ্ঠ আদর্শ, আদব, আখলাক, চরিত্র, সব গুণ আমি আল্লাহ আপনার মাঝে দান ফরমাইছি। নবীজির মাতর মধ্যে গেলাম খেনে বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে
মানব জাতির সংশোধন করার জন্য মানব জাত তাকি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবী পাঠাইছেন অগণিত জমিনের মধ্যে। নবী অকল কেউরর দরজা তাই কেউরর দরজা হইয়া তার লগে উর্দে সারার উর্দে জিনির জোর দরজা তিনি হইয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আগমন করছেন জানাব নবী আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সৃষ্টির শ্রেষ্ঠ পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মা বাপ দুইজন ওসিলায় জমিন দান করছেন। ই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির প্রথম মানুষ জানে মাও লাগছে না বাবাও লাগছে না, বাবাহীন মাহীন অবস্থায় বেগর মায় বেগর বাবা আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম রে জমিনত প্রেরণ করতে পারলা। ই আল্লাহর যাতে চাইলে সৃষ্টির শ্রেষ্ঠ যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রে আপনার আনা মায় আনা বাফে দেওয়া সম্ভব হইতো। আদম রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বানাইতে সৃষ্টি করতে ফেক আর পানি দুই জিনিস দিয়ে সৃষ্টি করলা। আর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সৃষ্টি করতে আল্লাহ পাক যাতে তার নিজের নূর মোবারক তাই সৃষ্টি করলা। তাই দেখা গেল পয়লা আদম ফেক পানির ফুতুল আনা বাপ আনা মায় আল্লাহ জন্ম দিতে পারছেন। রাসূলুল্লাহ নূরের খায়া আল্লাহর যাতে নূরের নবীরে জমিন প্রেরণ করতে মা আর বাপ দুইজন ওসিলা করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার স্মৃতি আমরা জানি, বাপ ছাড়া বেটা জন্ম নেয় না, বৈধ সুরতে হোক অবৈধ সুরতে হোক বাপ একজনের প্রয়োজন আছে। যত সময় পর্যন্ত বৈধ কিবা অবৈধ যে কোনো এক সুরতে মহিলার সঙ্গে আপনার সংস্রব একজন পুরুষের হয় না, তত সময় পর্যন্ত একটা বাচ্চা জন্ম নিতে পারে না। আল্লাহ তান কুদরত দেখাইতে হযরত ঈসা আলাইহিস সালাম জমিন প্রেরণ করলা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর মায়ের বয়স যখন মাত্র করি 13 বছর বয়স, মায়ের উদর তাকি হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিন প্রেরণ করতে পারছেন। বাপ লাগছে না আনা বাফে মতলব হইয়া থাকলো রসুলগুলোর মাঝে চাই রসুলের মর্যাদা সবচাইতে ঊর্ধ্বে, যার মাঝে একজন হইয়া থাকলো হযরত ঈসা রুহুল্লাহ যান অনুসারী বর্তমান পৃথিবীর প্রায় 1/3 মানুষ যারা রে আমরা নাসারা বা খ্রিস্টান হই সব হযরত ঈসা নবীর অনুসারী। যদিও ইমান তাকি হরসইন কিতাবরে পরিবর্তন করছেন, তবে ঈসা রুহুল্লাহ রে অনুসরণ করিয়া ভিন্ন ভিন্ন সূত্র অনুসরণ করিয়া তারা চলিয়া পৃথিবীর 1/3 মানুষ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে মা মাধ্যমে আগমন করছেন, বাপ তো তান ছিল না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কেন বাপ আর মা ছাড়া দিলা না? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবা না যাতে আমার নবীর আদর্শ চরিত্র আখলাক গ্রহণ করিয়া আমার বন্দেগান আমার জান্নাতের মধ্যে সুজাইবার সুযোগ পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার আগেই তান পিয়ারা বাবা জমিনতে বিদায় নিছেন। যখন মাত্র 2 মাসের উদরও হযরতে আমিনার কিবা 6 মাসের উদরও। এমন সময় হযরত আব্দুল্লাহ পৃথিবীর তাকি আগমন করছেন, পৃথিবীত আগমন করছেন। আল্লাহর হাবিবে বাপ দেখেননি, মায়ের গর্ভ ইয়া তাক লাগি এতিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভের মধ্যে এতিম মা তো দেখলা না। বয়স যখন মাত্র করি 6 বছর হইছে, এখনো শরীয়তের দায়িত্বের মধ্যে পৌঁছিছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো শরীয়ত পাইননি, কোরআন পাইননি, বুলুগিয়তের মধ্যে পৌঁছিতে পারেননি, পূর্ণ আকল মন বিবেক মন হইনি। নাই মতো অবস্থায় 6 বছরের শিশু আল্লাহ মা জননীর জমিনতে উঠাই লিলা। মাও নাই বাবাও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে চলন ফিরন আরম্ভ করলা। দায়িত্বে কার বলে দাদা। মাত্র 2 বছর গেল, 8 বছরের বয়স, কলিজার টুকরা নয়নের মণি হযরত আব্দুল মুত্তলিব জমিনতেই বিদায় নিলা। এখন দাদাও নাই, নাই আপনার দাদি, মাও নাই, বাপও নাই। তান কাছ থাকি আমরা শরীয়ত কি পাইতাম ওখান দেখাইবার লাগি গুলার দিকে আলোচনা করতে আসি। জমানা বড় কঠিন আইয়া আসিছে ভাই। মা বাপ ছাড়া জমিন সন্তান আমার রাস্তা নাই। কিন্তু এই পৃথিবীর হাজারো কোটি
মানুষ আপনার কি বলে অশান্তি শুধু আওলাদ দইয়া দুনিয়ার মানুষের শান্তি চায় আওলাদ ভাইয়া শান্তি হইতো দুনিয়ার হালতে এখন খালি অশান্তি বানায় ও মুসলমান আল্লাহ যাতে ফরমাইছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। মাল আর সন্তান দুইটা জিনিস হইল পরীক্ষা। মাল সন্তান দুইটা জিনিস আল্লাহ দান করে, কিন্তু দু জিনিস দিয়েই মানুষের আল্লাহ পরীক্ষা নেই। এজন্য যে মানুষ আল্লাহ প্রদত্ত পরীক্ষার মাঝে উত্তীর্ণ হইব তার লাগি আল্লাহর যাতে ফরমাইরা আজরুন আযীম, বড় বিনিময়। যে মাল আর আওলাদ রে সঠিক রাস্তায় ব্যবহার করব, দুনিয়ার তো সুখ, কবরও অসুখ, ময়দানে মাহশরের মধ্যে অসুখ, তার আর দুঃখ নাই। হে বড় উজ্জতর মালিক, বড় নিয়ামতের মালিক, বড় শান্তির মালিক। আবার আল্লাহ যাতে ফরমাইরা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কেউর মালেও নফা দিত না, লাভ দিত না, কেউর সন্তানেও লাভ দিত না। একমাত্র যারার দিলটা ইমান ইসলাম আল্লাহ হইব, যারার দিল প্রকৃত মুমিন হইব, ইসলাম এবং ইমান যারার অন্তরের মাঝে থাকব, দুনিয়াতে যাওয়ার টাইমে তারাই ময়দানের মাহশরের মধ্যে লাভবান হইব ইমানের দৌলতে। আয়াতর তাফসীর করতে আনছেন অর্থাৎ যদি মাল এবং আওলাদ ইমানি হালতে ব্যবহার করিয়া যায় তাহলে কিয়ামতের ময়দান ফায়দা তাই খালি নাই। যেদিন হাহাকার উদাস আরম্ভ হইব, অশান্তি আরম্ভ হইব, সব মানুষ অশান্তি, যেদিন কেউর শান্তি নাই, এদিন আপনার কি বলে মাল আওলাদ ইমান হালতে ব্যবহার করতে পারলে ময়দানে মাহশর তার মাল আওলাদে লাভ আছে, লস নাই।